এটা গান্ধীনগর কলোনি। গতকালকের বৃষ্টি, গতকাল এবং পরশু এই 2 দিনের বৃষ্টিতে এই গান্ধীনগর কলোনির কিছু অংশ জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় প্রায় হাঁটুখানিক জল। এটি ঢালাই রাস্তা কলোনির ভেতরে, দূরে সব বাড়ি দেখা যাচ্ছে। এই দেখুন, এদিকের রাস্তাও জলে ভর্তি, আর এদিকেও জল, চারিদিকে জল, মোটামুটি এই এলাকাটা। বাড়িতে জল ঢুকেছিল নাকি? বাড়িতে ঢুকে, এই বাড়িতে ঢুকে গেছিল। ও এখনো জল জমে আছে বাড়ির ভেতরে। দেখুন, এই গলির বেশ কিছু বাড়ি জলমগ্ন। গতকাল আজ সকাল থেকে বৃষ্টি কিছুটা থামলেও এখনও জলমগ্ন, কিছু জল কমে গিয়েছে। তার মানে এখন যা জলের পরিস্থিতি, এর চেয়ে আরও বেশি উচ্চতা ছিল। বৃষ্টি এখন সকাল থেকে সেরকম হয়নি, বৃষ্টি কিছুটা কমেছে। তা সত্ত্বেও এখনও দেখুন রাস্তায় জল জমে রয়েছে। এই চত্বরে, এই এলাকায় বেশ কিছু বাড়ি, অস্থায়ী বাড়ি আছে, তাদের ঘর জলমগ্ন হয়ে রয়েছে। এই জলমগ্ন অবস্থায় তাদেরকে থাকতে হচ্ছে। দেখুন বাড়ির ভেতরে জল প্রবেশ করেছে। বাড়ির ভেতরে জল ঢুকে গেছে বাড়ির ভেতরে। কালকে ঢুকেছে গোটা পুরো ঘরের ভেতরে? কীভাবে আছেন, কি করে? জলেই আছেন? আজকে একটু জল কমেছে। কালকে আরো কত জল ছিল? ও, তাহলে এই জলের মধ্যেই থাকতে হচ্ছে, রান্না বান্না, খাওয়া দাওয়া এর মধ্যেই। বাড়ির ভেতরে কিছু সাপ টাপ ঢুকেছিল নাকি? সেরকম ঢুকেনি, মানে ভয়ে আতঙ্কে আছেন? জল থাকলে যেমন থাকা হয় আর কি। আচ্ছা আচ্ছা। আর এখন মানে অন্য কোথাও পৌরসভা বা কোথাও থেকে কিছু সহযোগিতা এসছে? কিছু আসেনি? আচ্ছা, সরকারি তরফ থেকে কোনো সহযোগিতা আসেনি এখনো? কেউ খোঁজ নিয়েছে পৌরসভা থেকে? আচ্ছা আচ্ছা। দেখুন পুরো জলমগ্ন বাড়ির ভিতরে, 1 হাঁটুর মতো জল, তারই মধ্যেই থাকতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। আপনারা কি কোথাও জানিয়েছিলেন যে এরভাবে? কাউকে জানানোও হয়নি, ওনারা জানাতে পারেননি, জানাননি, কিন্তু সরকারি তরফ থেকে এসে কেউ খোঁজও নেননি। এটা গান্ধীনগর। এটা কোন কলোনি? এটা কোন ব্লক? ডি। এটা গান্ধীনগর ডি ব্লকের বেশ কিছু বাসিন্দারা জলমগ্ন। আজকে 15ই সেপ্টেম্বর, গত পরশু থেকে যে বৃষ্টি হচ্ছে, 13ই সেপ্টেম্বর থেকে সেই বৃষ্টিতে এই এলাকার বেশ কিছু ঘরবাড়ি জলমগ্ন। অস্থায়ী বাসিন্দা এনারা সরকারি জায়গায় আছেন, এনাদের আর দ্বিতীয় বিকল্প কোনো বাসস্থান নেই, তাই এনারা এরকম অস্থায়ীভাবে আছেন। এটা আগের বছরও এইখানে ডুবেছিল, আমাদের পক্ষ থেকে খবর করা হয়েছিল। এবছর প্রতি বছর এই এলাকা জলমগ্ন হয়। দেখুন বাড়ির ভেতরে জলমগ্ন। এই দেখুন ভেতরে জল ঢুকে আছে। এখানে সাপ টাপের উপদ্রব হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো জলমগ্ন।
এখানকার বাসিন্দারা প্রতি বছরই এইভাবে জলকষ্ট ভোগেন। এদের স্থায়ীভাবে সমস্যার সমাধান করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে এখনও কিছু দেখা যাচ্ছে না। এবং এদের সমাধান কীভাবে করা সম্ভব? প্রতি বছর এই এলাকা এইভাবে জলমগ্ন হয়। এর আগেও হয়েছে, আবার এবছর হলো এই 2 দিনের বৃষ্টিতে। পৌরসভার অন্তর্গত একটি পার্ক, পার্কের ভিতরেও জলমগ্ন। পার্কের ভিতরে জল জমে আছে দেখুন। আজ কিছুটা বৃষ্টি থামার পরে জলের মাত্রাটা কমেছে, জলের উচ্চতা অনেকটা কম, তবুও দেখুন কীভাবে রাস্তাঘাট এখনও জলমগ্ন রয়েছে।